লন্ডনের প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছিল লন্ডন বৈঠকে তা দূর হয়েছে। তবে এনসিপি বলছে জুলাই হত্যার বিচার সংস্কার না হলে শুধুমাত্র নির্বাচনে পূরণ হবে না জন আকাঙ্ক্ষা। মাজহারুল ইসলামের রিপোর্ট। নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দেশের রাজনীতিতে ছিল টানাপোড়েন। বারবার প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক আলোচনা কোনো কিছুই যখন সফল হচ্ছিল না, তখন অচল অবস্থা কাটল লন্ডনের বৈঠকে। রাজনৈতিক দলের নেতারা বলছেন অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে। এই বিষয়টাই ছিল, তার সাথে অন্যান্য এজেন্ডাও ছিল। অনেক এরকম ভয় পাচ্ছিল যে নির্বাচনটা হবে কি হবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে একদম ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন গতকালকের পরে মানুষের মধ্যে এই সংখ্যাটা নাই। এর একটা বিরাট অ্যাচিভমেন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখছি। বৈঠকটা যেটা হচ্ছে যে একটা ন্যূনতম দূরত্ব, সংকট, একটা অনিশ্চয়তা যেটা ছিল সেটা চলে গেছে আর কি। যে না, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব আছে বলে যেটা কয়েক মাস ধরে বলা হচ্ছিল, সেটা এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সব পক্ষ ফিল করছে যে এটা এখন আর এক্সিস্ট করে না। দলগুলোর নেতারা জানান নির্বাচন, বিচার ও সংস্কার নিয়ে যেসব অভিযোগ আছে তা দূর হতে পারে জাতীয় নির্বাচনের আগে আলোচনার মাধ্যমে। নির্বাচনের আগে সংস্কারটা হওয়া উচিত এবং কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে আমরা সকল পক্ষ মিলে আলোচনা করা যাবে, গণভোট না গণপরিষদ না অন্য কোনোভাবে, কিন্তু নির্বাচনের পরে এটা করার কোনো সুযোগ নাই। যদি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং ইসি পুনর্গঠন ইত্যাদির সাপেক্ষে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি আগেও ছিল না, এখনও নাই। আমরা দেখতে চাইবো যে এগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা। সংস্কার করে বিচারের কাজ দৃশ্যমান করে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আমরা আশা করব নির্বাচন কমিশনের এ ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবে এবং সরকার ইতিবাচক ভূমিকা পালন করবে। ঐক্যমত হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমাদের বিভেদ যেন শত্রুদেরকে জায়গা করে না দেয়। তারা বলছেন 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে সবার প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এক্ষেত্রে নির্বাচন কমিশনকেও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ওনারা আগামী কয়েক মাসের ভিতর রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন, বসে ওনাদের ট্রাস্ট, আস্থা অর্জন করবার জন্য চেষ্টা করবেন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।